পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্রই এবার নিজেদের ডেরা ছেড়ে পালিয়ে গেল বাবুল গুন্ডানা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু বলতে থাকে যে কোয়েল, এখন আর এক মুহূর্ত আমাদেরকে এখানে অপেক্ষা করা যাবে না, কারণ যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে, তার আগে আমাদেরকে এখান থেকে পালাতে হবে। অন্যদিকে নীলু বলতে থাকে যে তোমরা বরঞ্চ এই লাশটাকে ঠিকানা লাগিয়ে তোমরা নিজেদের মতন করে এখান থেকে ছুটকে পড়ো, নয়তো বা তোমরা বিপদে পড়ে যেতে পারো। তোমরা বিপদে পড়া মানে আমাদের নামটা নির্ঘাত তোমরা মুখিয়ে এনে ফেলবে। অন্যদিকে অনির্বাণ এক মুহূর্ত অপেক্ষা না করে যখন সেখানকার পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের হেল্প চাইতে থাকে, ঠিক সেই সময় পুলিশ বলতে থাকে যে কী সব আপনি বলছেন বলুন তো, এরকম একটা মহিলা নির্যাতিত হলো আর আপনি পুরুষ মানুষ হয়ে আপনি এখানে চলে এলেন আমাদের সহযোগিতার জন্য। বলুন তো, আপনি যদি সেই মানুষটাকে সেখানে ফেলে এসে না রাখতেন, তাহলে হয়তো বা সেই মানুষটা কোনো একটা ভাবে আপনারা দিক করে তাকে বাঁচাতে পারতেন। তা না করে আপনি এখানে এসে পড়েছেন আমাদের সহযোগিতা নেওয়ার জন্য। তখন পুলিশ বলতে থাকে যে চলুন আর এক মুহূর্ত আমরা অপেক্ষা করবো না, আমরা এক্ষুনি সেখানে গিয়ে সেই মহিলাটাকে বাঁচানোর একটা শেষ চেষ্টা অবধি করবো। অন্যদিকে পুলিশ গন্তব্যস্থলে পৌঁছানো মাত্রই যখন কোথাও কোনো কিছু না দেখতে পায়, ঠিক সেই সময় পুলিশ বলতে থাকে যে কোথায়, আমরা তো সেরকম কোনো কিছু দেখছি না। আচ্ছা পাগল মানুষ তো মশাই আপনি, এখানে আপনি আমাদেরকে বললেন যে কোনো একটা গাড়ি আটকে রেখে নাকি সেই মহিলাটাকে বেধড়ক মারধর করে টেনে হিঁচড়ে তারা নাকি জিম্মি করে রাখার চেষ্টা করেছে, আপনাকে ধাওয়া করেছে, আর সেই ভয়ে নাকি আপনি আমাদের কাছে এসে আমাদের সহযোগিতা নিতে বাধ্য হয়েছেন। কই এরকম কোনো কিছু তো এখন আমাদের চোখে পড়ছে না, বলুন তো। তাহলে কোন মহিলার কথা আপনি বলছিলেন বলুন তো। তখন হঠাৎ করে একটা কনস্টেবল এসে বলতে থাকে যে স্যার, সেখানে একটা ঘরের মধ্যে মনে হচ্ছিল যে কাউকে হয়তোবা বন্দি করে রাখা হয়েছিল, আর সেই মানুষটাকে নিয়ে হয়তোবা তারা আমাদের উপস্থিতি জানতে পেরে পালিয়ে গিয়েছে। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে তার মানে আপনি যেটা বলছিলেন সেটাই ঠিক, আপনার সন্দেহটাই ঠিক হয়েছে, কিন্তু এখন কী করে আমরা বুঝতে পারবো যে এখানে কাকে আটকে রাখা হয়েছিল। এখানে তো এতটাই শুনশান অন্ধকার যে কাউকে কোনো কথা জিজ্ঞেসও করা যাবে না, আর কেউ আমাদের কাছে মুখও খুলবে না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা কোনো মতে ওই মেয়েটাকে কেউ মেরে তো ফেলেনি। তখন হঠাৎ করে যখন সেখানে ব্লাড পড়া অবস্থায় দেখে, তখন ব্লাড পড়া অবস্থায় দেখা মাত্রই কনস্টেবল বলতে থাকে যে স্যার মনে হচ্ছে যে সেই মানুষটাকে হয়তোবা মেরে ফেলেছে, নয়তোবা দেখুন এখানে কতটা রক্ত পড়ে আছে। তখন পুলিশের এই জিনিসটা দেখা মাত্রই পুলিশ বলতে থাকে যে তাহলে মনে হয় না যে মহিলাটা আদৌ বেঁচে আছে, কিন্তু এই মহিলাটাকে তার হদিস তখনই বের করা যাবে যখন কিনা একটা মিসিং ডায়েরি কেউ লিখবে। আর মিসিং ডায়েরি লেখা মাত্রই আমরা স্পষ্টরূপে বুঝে যাব যে হয়তোবা সেই মহিলাটাই হলো কি এই মহিলাটা যার কথা আপনি বলছেন, অনির্বাণ সেন। তখন অনির্বাণ বলতে থাকে যে জানি না কোন ঘরের মেয়ের এরকম পরিণতি হলো, কিন্তু তার সত্ত্বেও আমার বড্ড বেশি আফসোস হচ্ছে। কিন্তু অফিসার প্লিজ আপনি আমাকে জানাবেন যে কার মেয়ে ছিল সে, আর কী বা তার পরিচয় ছিল, সেটা জানতে পেরে অন্তত নিজের মনকে একটু হলেও সান্ত্বনা দিতে পারবো, কারণ শেষ যাত্রায় তো মেয়েটাকে আমি বাঁচাতে পারলাম না। রায়ের পড়ে থাকা লাশটা যখন স্বেচ্ছাসেবকদের নজরে পড়ে, ঠিক সেই সময় স্বেচ্ছাসেবকরা দৌড়ে এসে রায়কে সহযোগিতা করার জন্য, তারা নিজেদের খরচে রায়ে ট্রিটমেন্ট করিয়ে দেওয়ার জন্য যখন তাকে হসপিটালে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে স্বেচ্ছাসেবকরা বলতে থাকে যে এই মহিলাটার কী পরিচয় তা তো জানি না, কিন্তু এই মহিলাটা যত শীঘ্রই সম্ভব সুস্থ হয়ে ওঠাটা প্রয়োজন, কারণ যতক্ষণ পর্যন্ত না উনি সুস্থ হয়ে উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা জানতে পারবো না যে তার কী আসল পরিচয়, আর কেনই বা তার সাথে এরকম নির্মমতা করা হলো, আর কী বা উদ্দেশ্য ছিল তার সাথে এরকম নির্মমতা করার, কিছুই তো বুঝতে পারছি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।